আজকে এত বড় একটা কচু ইলিশ মাছ দিয়ে রান্না হবে। বন্ধুরা, সুন্দরভাবে কেটে ধুয়ে কড়াইতে এটা চাপিয়ে দিয়েছি। এখন জালটা আমি অন করে দিব। ঢাকনা দিয়ে কচুগুলো ঢেকে রাখবো যাতে অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কচু রাঁধার জন্য দুটো ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ দুটো কেটে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি কচু রেঁধে দেখাবো। ওইভাবে না সবাই কচু রাঁধতে জানে, এখানে দেখানোর কিছুই নাই, ওইভাবে রান্না করব এই আর কি। বন্ধুরা, এখন আমি অফলাইনে মাছ দুটো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রেঁধে নিয়েছি। এটা আমি অফলাইনেই করেছি বন্ধুরা, আপনাদের দেখাই নাই, কারণ আপনারা সবাই জানি অনেক সুন্দর করে রাঁধতে জানেন, দেখানোর কিছু নাই। কচুতে আমি বোম্বাই মরিচ দিয়েছি যাতে ঘ্রাণ আসে। আসলে কচু বোম্বাই মরিচ দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখেছেন, এটা বলার ওইভাবে কোনো কিছুই নাই, তারপরেও বললাম। আর অন্যদিকে আমি ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, যে ইলিশ মাছের কাঁচা ভুনা খাবো সরিষার তেল দিয়ে বন্ধুরা। এদিকে আমি ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, ওদিকে আমার কচুও প্রায় হয়ে এসেছে। কচুটা একদম একটু ভাজা ভাজা করে নিব যাতে খেতে টেস্টে লাগে। এই আমি ইলিশ মাছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাছটা আমার কষানো হয়ে গেছে। এটা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলের পানি দেওয়ার পরে একদম মাখা মাখা করে নেব ইলিশ মাছটা। বেশি ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে ভালো লাগবে না এই মাছটা। অনেকেই আছে যে কাঁচা ভুনা পছন্দ করে না, ভেজে ভুনা করে, কিন্তু আমি আবার দুটোই পছন্দ করি। অন্যদিকে বন্ধুরা, আবার আমি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা মনে মনে ভাবতে পারেন আজকে সব জিনিসই ইলিশ মাছ দিয়ে রান্না করো আপু। ভাবছি আজকে সব কিছুই ইলিশ মাছ দিয়ে রান্না করব। কলা, কচু, বাট ইলিশ মাছ ভুনা। কলা দিয়ে ইলিশ মাছ খেতে কার কেমন লাগে জানি না, কিন্তু সত্যি বন্ধুরা আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানায়েন, যার যার কাছে ভালো লাগে কলা দিয়ে ইলিশ মাছ খেতে। আর একটা কথা বন্ধুরা, আমি আগে একটা ভিডিওতে বলেছি, আপনারা লাইক দেন না কেন বন্ধুরা? মানে আমার প্রতি কি আপনাদের অনেক রাগ, এই জন্য লাইক দেন না? কারণ আমি যাদের ভিডিওই দেখি সবার ভিডিও প্রথমে লাইক দিয়ে শুরু করি। আর আমার ভিডিওতে কমেন্টস বেশি আসে কিন্তু লাইক হয় না। এই জন্য আমার খুবই খারাপ লাগে যে আমি সব বন্ধুদের তো লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করি, কেন আমার বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করে না? আপনারা যদি ভুলে যান বন্ধুরা, তা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কলার তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ ভুনাটা আমার হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। তেলের ঝালে এটা ভুনা করলাম বন্ধুরা। আমার মাছ ভুনাটা কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়েন। বন্ধুরা, সবজিটা রান্না করে নিচ্ছি রাত্রের জন্য, কারণ রাত্রে আমার শ্বশুর রুটি খায়, এই জন্য সবজি রান্না করে নিচ্ছি, কারণ রুটি দিয়ে সবজি খেতে দারুণ লাগে। কারণ আমরা সবাই কম বেশি রাত্রে রুটি খাই। আমরা এখন ছাদে বসে কি খাবো? পেয়ারা শসা বানানি। আর এইটা নতুন জুতো একটা ওই জায়গায় তুলছি, সেটা যেন ফেলাই দিছে। আর এই দেখো বন্ধুরা, কতগুলো জামরুল পেড়ে নিলাম।
জানো বন্ধুরা, এখানে 3 রকমের জামরুল, লাল জামরুল, সাদা জামরুল আর খয়েরি জামরুল। কিন্তু এর ভিতরে সবথেকে খেতে ভালো লাগে সাদা জামরুলটা, আর খয়েরি জামরুলটা অতটা মজা লাগে না। এই জামরুলটা অতটা মজা লাগে না, কিন্তু আপনার লাল জামরুলটা খেতে মজা লাগে। যেমন এই যে হালকা এই যে লাল লাল, এই জামরুলটা খেতে মজা লাগে। আর এই সাদা জামরুলটা, এটা সবুজ জামরুল, এই যে সবুজ সবুজটা একটু খেতে মজা লাগে। আসলে জামরুল 3 রকমের এখানে। বৃষ্টি হলে হয় কি তাড়াতাড়ি জামরুল পেকে যায়, কিন্তু খাওয়ার মানুষ থাকে না। এই জামরুল অতি তাড়াতাড়ি পেকে গেছে। দেখেন না বন্ধুরা, জামরুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু খেতে লাগবে পানি পানি, কারণ আপনার বৃষ্টি হয়েছে না, এই জন্য। যদি বৃষ্টি না হইতো তাহলে জামরুলগুলো খেতে সেই মজাদার লাগতো, সুস্বাদু।